তুমি কি কখনো এমন মনে করো না, সবাই সামনে এগিয়ে যাচ্ছে, শুধু তুমি ছাড়া? বন্ধুরা চাকরি পাচ্ছে, কেউ বিয়ে করছে, কেউ ব্যবসা শুরু করছে, আর তুমি একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছো। মাঝে মাঝে মনে হয়, তুমি কি এতটাই অকাজের? রাতের পর রাত ঘুম আসে না, মাথায় শুধু তুলনা। সে পারলো, আমি পারলাম না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে, কেউ গ্র্যাজুয়েট হলো, কেউ বিদেশ গেল, কেউ লিখলো আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি। তখন বুকের ভেতর বাজে একটাই কথা, আমি পিছিয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই চাপ, এই হতাশা ধীরে ধীরে তোমার ভেতরের আনন্দ মুছে দেয়। তুমি হাসলেও সেটা শুধু ফেক হাসি। তুমি বসে থাকো, চারপাশে সবাই দৌড়াচ্ছে, কিন্তু মনে হয় তুমি যেন জীবনের ট্রাকেই উঠতে পারোনি। কিন্তু শোনো, জীবনটা দৌড় নয়, এটা প্রতিযোগিতা নয়, জীবনটা একটা সফর। আর আল্লাহ প্রত্যেক সফরের জন্য আলাদা সময় ঠিক করে রেখেছেন। তুমি যে ভাবছো আমি পিছিয়ে গিয়েছি, আসলে তোমার পথটা ভিন্ন। তোমার ট্রেন এখনো স্টেশনে দাঁড়িয়ে আছে, কারণ ওটা অন্য গন্তব্যের জন্য। আল্লাহ কাউকে অবহেলা করেন না। হয়তো তিনি তোমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। তোমার দেরি মানেই ব্যর্থতা না, দেরি মানেই তোমার পথটা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ধৈর্যের চেয়ে বড় ও বিস্তৃত দান আর কিছুই নেই। তাহলে তুমি আসলে পিছিয়ে নও, তুমি শুধু আল্লাহর সময় অপেক্ষায় আছো। আজ থেকে একটা কাজ শুরু করো। অন্যের সাফল্য দেখে হিংসে না করে নিজের সাফল্যের জন্য ছোট ছোট পদক্ষেপ নাও। দিনে 2 রাকাত নামাজে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমাকেও সুযোগ দিন। একটা নতুন স্কিল শেখা শুরু করো। বই পড়ো, সময়কে নষ্ট করো না। বিশ্বাস রাখো, তোমারও সময় আসবে। মনে রেখো, সবাই এগিয়ে যাচ্ছে মানেই তুমি হেরে যাচ্ছ না। তোমার ট্রেন একটু পরে ছাড়বে, আর যখন ছাড়বে তখন সেটা যাবে সরাসরি সেই গন্তব্যে যেটা আল্লাহ তোমার জন্য ঠিক করে রেখেছেন। তুমি থেমে যেও না, চেষ্টা চালিয়ে যাও। তোমার সময় আসবেই ইনশাআল্লাহ।